সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ২রা মার্চ সোমবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সামনে এই ৪টি শেয়ার বিশাল ধামাকা হতে যাচ্ছে প্রশ্নবোধক আলোচনার এই শিরোনামে আমি আপনাদের সামনে যে ৪টি শেয়ার নিয়ে আলোচনা করব, এই ৪টি শেয়ারের আলোচনার মানে হলো এটা নয় যে আমি বলতে চাচ্ছি যে ৪টি শেয়ার সামনে বিশাল ধামাকা হতে যাচ্ছে। এটা একটা প্রশ্নবোধক আলোচনা যে এই ৪টি শেয়ার কি সামনে বড় ধামাকা হতে যাচ্ছে কি না। তো আমার আজকের আলোচনার প্রথম শেয়ারটি হচ্ছে এশিয়া ইন্স্যুরেন্স। এই এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটি আজকে ৫,৩৪,০০০ ভলিউম নিয়ে দিয়েছে। সে ৳১.৪০ বেড়ে ২,১২,১৩,০০,০০০ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে ৳৪০.২০ ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটির বর্তমানে ইপিএস ৳১.৯৩, পি রেশিও ২০.৮৩, সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটির কোয়ার্টার 2 থেকে কোয়ার্টার 3-তে হিউজ পরিমাণে ইপিএসের গ্রোথ হয়েছে 11 পয়সা থেকে 94 পয়সা। এটা একটা বিশাল গ্রোথ, প্রায় 8 গুণ গ্রোথ হয়েছে। এবং ইনস্টিটিউট কোটায় জানুয়ারিতে 7.97 হিউজ পরিমাণে শেয়ার বাই হয়েছে পাবলিকের কাছ থেকে। শেয়ারটির 300 দিনে এভারেজ 34.50, সে লেভেল থেকে এখনও বেশি আছে। শেয়ারটি গত দিন 38 টাকা 80 পয়সা নেমে গেছিল, প্রাইস ফল করেছিল মার্কেট ফলের সাথে। এবং বর্তমানে শেয়ারটি এই যে 40 টাকা 20 পয়সা ক্লোজ করছে, এটা কিন্তু গত দিনের ভ্যালুর চাইতে বেশি হলেও এখনও শেয়ারটি কিন্তু 41 টাকা 90 বা 42 টাকা এই ক্রসের ওপরে লেনদেনের অপেক্ষায় আছে। যদি শেয়ারটিতে প্রথমে 43, তারপরে 44-50 এ দুটো ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটি কিন্তু যে আমাদের যে শিরোনাম বিশাল ধামাকা হতে যাচ্ছে প্রশ্নবোধক, সেটা কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটা আলোচনা করব, এটাও আরেকটা ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স। আজকে 5,12,000 ভলিউম নিয়ে 2,09,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 70 পয়সা বেড়ে 1.78% ইনক্রিজ করে 40 টাকা ক্লোজ প্রাইস ছিল। সেন্ট্রাল ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারটির বর্তমানে পি 20.73, যা সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে, নেট অ্যাসেট ভ্যালু 50, অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু, যা ফান্ডামেন্টাল রেশিও সাপোর্ট করছে। 5,31,00,000 শেয়ারের মধ্যে জানুয়ারি মাসে ইনস্টিটিউট কর্তৃক সামান্য কিছুটা বাই হয়েছে, পাবলিক থেকে কিনে নিয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স ইপিএসের কিন্তু গ্রোথ 3 পয়সা বেশি আছে সেকেন্ড কোয়ার্টার থেকে, এদিক থেকে একটা ভালো বিষয়। এখন আমাদেরকে দেখতে হবে যে এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি আগামী দিনগুলোতে প্রাথমিকভাবে 43 টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা, তারপর 44 টাকা 50, 43 এবং 44-50 এই দুটো ভ্যালু যদি ক্রস করে, তাহলে শেয়ারটি কিন্তু সামনে বড় ধরনের একটা সম্ভাবনা বা ধামাকা হতে যাচ্ছে, এই শিরোনাম কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এই দুটো ইন্স্যুরেন্স সেক্টরের এশিয়া ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর আমরা যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, এর মধ্যে প্রথম আর বাকি দুটো শেয়ারের মধ্যে হচ্ছে আরেকটি শেয়ার হচ্ছে খান ব্রাদার্স। এই খান ব্রাদার্স শেয়ারটি আজকে আমরা দেখেছি ৫,৫৪,৯,০০০ ভলিউম নিয়ে 30,34,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 10 পয়সা বেড়ে 55 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। খান ব্রাদার্স শেয়ারটি আজকের প্রেক্ষাপটে যে আজকে একটা ভালো মার্কেটে শেয়ারটি প্রাইস তেমন বাড়ে নাই, মাত্র 10 পয়সা ইনক্রিজ করেছে। এর পিছনে অবশ্যই যৌক্তিক কারণ আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। আমি প্রাথমিকভাবে যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই যে বর্তমানে কিন্তু শেয়ারটির পি রেশিও হাই 76.67, একটা সেফটি চমৎকার বিনিয়োগযোগ্য পি বলে যেটা বোঝায় সেটা কিন্তু নাই। বর্তমানে ইপিএস কোয়ার্টার 1 থেকে কোয়ার্টার 2-তে কিন্তু কিছুটা ইনক্রিজ করেছে, কিন্তু এখনও লোন মার্জিনে নাই, 72 পয়সা মাত্র ইপিএস। অবশ্য কোয়ার্টার 2-তে নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু অনেক বেড়েছিল এবং ইনস্টিটিউট কোটায় 1.29% জানুয়ারিতে কিন্তু হোল্ডিং বেড়েছে, কিনে নিয়েছে পাবলিক থেকে। এবং উল্লেখযোগ্য লক্ষণীয় ব্যাপার হচ্ছে ট্রেন্ড অনুযায়ী শেয়ারটি কিন্তু ভালো অবস্থানে আছে। 25শে ফেব্রুয়ারি 50 টাকা 70 ছিল এবং এই ট্রেন্ড অনুযায়ী ভালো অবস্থানে থাকেও শেয়ারটি আজকে কিন্তু 4 দিনে শেয়ারটি 5 টাকার মতো প্রাইস থাকায় এবং 10% গ্যাপ হওয়ায়
এই শেয়ারটির পুরো আজকে একটা সেল প্রেশার এসেছে এবং শেয়ারটি 57 টাকা 40 হয়েছিল, কিন্তু সেল প্রেশার আসার কারণে শেয়ারটি আজকে তেমন উল্লেখযোগ্য বাড়তে পারেন না, সামান্য কিছুটা বেড়ে তবুও দিন শেষ করেছে। শেয়ারটি বর্তমানে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং ট্রেন্ড অনুযায়ী শেয়ারটির একটা ভালো অবস্থান শো করছে। এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে আগামী দিনগুলিতে 58 টাকা লেনদেন হচ্ছে কিনা। যদি 58 টাকা লেনদেন হতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো অবস্থার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা, এরপর আমাদের আজকে আলোচিত সবশেষের শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব। এটি একটি লোপেট বা জাং জাতীয় শিবার দুর্বল মৌলভিত্তির শেয়ার। এই শেয়ারটির ট্রেন্ড অনুযায়ী একটা ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সে বিধায় যদিও দুর্বল মৌলভিত্তির, তবুও শেয়ারটি ট্রেন্ড অনুযায়ী একটা ভালো অবস্থান আছে, সেটা নিয়ে আলোচনা করব। সমতল লেদার শেয়ারটি নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে 77,000 ভলিউম নিয়ে 71 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে সামান্য 30 পয়সা বেড়ে 91 টাকা ক্লোজ প্রাইস ছিল সমতা লেদার। বন্ধুরা, সমতা লেদার ট্যানারি সেক্টরের এই শেয়ারটি ইপিএস নেগেটিভ এবং ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ পি অবস্থান, দুর্বল মৌলভিত্তির একটা ঝুঁকিপূর্ণ শেয়ার, কিন্তু ট্রেন্ড অনুযায়ী একটা ভালো অবস্থান। টোটাল মাত্র 1,03,00,000 শেয়ার। এবার এছাড়াও শেয়ারটির পাবলিকের কাছে মাত্র 64 লাখ শেয়ার, ইনস্টিটিউটের কাছে 4 লাখ এবং গভর্নমেন্টের কাছে নাই, ডিরেক্টরের কাছে 35 লাখ শেয়ার। খুবই কম সংখ্যক শেয়ার। এই সমতা লেদার শেয়ারটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলে শেয়ারটির প্রাইস যখন ইনক্রিজ করে তখন হিউজ পরিমাণে ইনক্রিজ করে, টানা ইনক্রিজ করে। তো আমরা লক্ষ্য করছি শেয়ারটি 17 ফেব্রুয়ারি 88 টাকা থাকার পর ধীরে ধীরে ইনক্রিজ করছে, প্রাইস আপ হচ্ছে এবং নেগেটিভ হচ্ছে, প্রাইস আপ ডাউন করে এগিয়ে 88 টাকা থেকে বর্তমানে 91, মাত্র 3 টাকা আমরা ইনক্রিজ অবস্থানে দেখছি। যদিও 96 টাকা 60 উঠেছিল, কিন্তু শেয়ারটির লেনদেন তেমন আজকে হয় নাই এবং ইনক্রিজও সামান্য পরিমাণ করছে, যত একটা ভালো পয়েন্ট ইনক্রিজ করার পরও বাজারে অন্য এক সেক্টর বা শেয়ারগুলোতে বিনিয়োগের বেশি হওয়ায় এই শেয়ারগুলোতে আজকে তেমন উল্লেখযোগ্য বাড়েনি। তো বন্ধুরা, আমরা দেখছি এই সমতা লেদার শেয়ারটির 300 দিনের এভারেজ 80 টাকা 20, সেই লেভেল থেকে খুব একটা বেশি নয় এবং 25 ফেব্রুয়ারি যে 96-60 একটা ভ্যালু করেছিল ক্লোজ ভ্যালু, এইটার ক্লোজ ভ্যালু অপেক্ষায় রয়েছে এবং ওভারঅল শেয়ারটি 100 টাকার অপেক্ষায় রয়েছে। যদি 100 টাকা লেনদেন হয় এবং শেয়ারটি নতুন করে 96-60-এর উপর 97 ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে কিন্তু এই শেয়ারটিও সামনে বিশাল ধামাকা যে আমাদের শিরোনাম, এটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার আলোচনায় কাউকে বাই বা সেল করা সাথে কোনোটাই উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।